মধ্যপ্রাচ্য ও বিশ্ব ভূরাজনীতিতে এক নজরবিহীন পরিবর্তনের ইঙ্গিত এসেছে। ন্যাটোর আদলে একটি যৌথ ইসলামিক সামরিক জোট বা ইসলামিক ন্যাটো গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইরান। পশ্চিমা দেশ এবং ইসরায়েলের সামরিক চাপ মোকাবেলা এবং মধ্যপ্রাচ্যের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের এই ঐতিহাসিক প্রস্তাব। জোটে প্রধান শক্তি হিসেবে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশরকে ডাকার পরিকল্পনা করেছে তেহরান। কিন্তু শিয়া সুন্নি ভেদাভেদ এবং ভূরাজনৈতিক সমীকরণের ভিড়ে এই প্রস্তাব কতটা বাস্তবসম্মত বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও বহিরাগত শক্তির হস্তক্ষেপের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন প্রতিরক্ষা কাঠামোর তাগিদ অনুভব করছে ইরান। তবে তেহরানের মতে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে বহিরাগত শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম সামরিক নির্ভরতা কমানোর কোনো বিকল্প নেই। এই কৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি সমুদ্রপথ হরমুজ প্রণালী এবং বাব আল মাদাব এর উপর মুসলিম দেশগুলোর যৌথ সামরিক ও অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। যদি ইরানের এই রূপরেখা বাস্তবে রূপ নেয় তবে কারা থাকছেন এই জোটে? গুঞ্জন উঠেছে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, কাতার ও মিশর। প্রথম সারিতে এই দেশগুলো থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকরা বলতেছেন এই দেশগুলো যদি সত্যি একটি একক যৌথ কমান্ডো ব্যবস্থার অধীনে আসে তবে তা বিশ্ব সামরিক ভারসাম্য ন্যাটোর সমকক্ষ শক্তিতে পরিণত হতে পারে। কাগজে কলমে এই জোট অত্যন্ত শক্তিশালী মনে হলেও বাস্তবায়নের পথে রয়েছে বিশাল কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিবন্ধকতা। প্রথমত, তুরস্ক ইতিমধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর পূর্ণাঙ্গ সদস্য। একই সাথে আরও একটি ন্যাটোর প্রধান অংশ হতে হলে আঙ্কারার জন্য চরম কূটনৈতিক জটিলতা তৈরি করবে। দ্বিতীয়ত হচ্ছে রিয়াদ ও তেহরানের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক জোড়া লাগলেও তাদের মধ্যকার ঐতিহাসিক রাজনৈতিক প্রতিবন্ধকতা পুরোপুরি শেষ হয়নি। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল এই ধরনের সামরিক ব্লক গঠনের সম্ভাবনাকে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক বাধা সৃষ্টি করবে। তবে তেহরানের এই ইসলামিক ন্যাটোর প্রস্তাব মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনৈতিক তাসের খেলা শুরু করেছে। পারস্য উপসাগরের দুই তীর এক ছাদের নিচে এসে পশ্চিমা প্রভাব বলয় কাটিয়ে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা সময় বলে দেবে। তবে একটা বার্তা অবশ্যই স্পষ্ট হয়ে গিয়েছে, মধ্যপ্রাচ্য এখন আর একক কোনো সুপার পাওয়ারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে থাকতে রাজি নয়।